নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 10-এর অঙ্কের তোমাদের বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের একটি প্রয়োগ নিয়ে চলে এসেছি। তোমরা যদি তোমাদের বইয়ের পেজ নাম্বার 62 বার করো, তাহলে সেখানে তোমাদের 9 নাম্বার প্রয়োগ, এই যে 9 নাম্বার প্রয়োগ, এই 9 নাম্বার প্রয়োগের আজকে সম্পূর্ণ বিস্তারিত আমি আলোচনা করব। এই প্রয়োগটি আলোচনা করার আগে সর্বপ্রথম আমরা একটু আগে জেনে নিই যে 9 নম্বর প্রয়োগে অ্যাকচুয়ালি কোশ্চেনটি কি বলেছে। সেই কোশ্চেনটি আমরা একটু আগে পড়ে নিই। দেখো কি বলেছে, বলেছে যে প্রমাণ করি। তার মানে আমাদের প্রমাণ করতে বলেছে। কি প্রমাণ করতে বলেছে? ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। তার মানে ব্যাস, একটা বৃত্তের মধ্যে যে ব্যাস হয়, সেই ব্যাসটা হচ্ছে বৃহত্তম জ্যায়ের একটি দৈর্ঘ্য। এই কথাটা আমাদের আজকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করব এবার একটু খেয়াল করো। মনে করো আমরা একটা ও কেন্দ্রীয় একটা সার্কেল নিলাম। ওকে, মনে করো এইভাবে আমরা ও কেন্দ্রীয় একটি বৃত্ত নিলাম। এটার আমরা একটু নাম দিয়ে দিই। এটা মনে করো এটা হচ্ছে আমাদের কেন্দ্র, এটা আমরা ও দিলাম। ও কেন্দ্রে একটি বৃত্ত আমরা এখানে নিয়েছি এবং এই বৃত্তের ব্যাস নয় একটি জ্যা নিব আমরা। মনে করো এটা তো ব্যাস না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের একটা জ্যা। তাহলে ব্যাস নয় এরূপ একটা জ্যা নিলাম, যার নাম আমরা দিয়ে দিই এটা এম আর এটা হচ্ছে এন। ওকে, আরেকটা জিনিস নিব। এই বৃত্তের আমরা একটা ব্যাস নিব। এই বৃত্তের একটা আমরা ব্যাস নিলাম। ওকে, এটা নাম দিই আমরা এ, আর ধরে নাও সি, এসি নাম দিলাম। তার মানে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা নিয়েছি এম এন, এবং ওই বৃত্তের একটি আমরা ব্যাস নিয়েছি যার নাম দিয়েছি হচ্ছে এসি। তাহলে যেটা আমরা লিখলাম বা যেটা অঙ্কন করলাম সেই কথাটা এবার আমরা একটু ভাষাতে লিখি। ওকে, তাহলে সরাসরি আমরা ভাষাতে কি লিখতে পারি? মনে করি, তাই না? আমরা সরাসরি এবার একটু লিখে নিই যে মনে করি কি মনে করব? এই যে ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এম এন ব্যাস নয় বা ব্যাস নয়। মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা, তাই তো? মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা। কি জ্যা? এম এন এবং বা এম এন নেওয়া হলো। আমরা এই কথাটাই তাহলে ভালো হবে, এম এন নেওয়া হলো, এবং ওই বৃত্তের একটি কি নিয়েছি? এসি ব্যাস, এবং ওই বৃত্তের একটি ব্যাস এসি নেওয়া হলো। ওকে, নেওয়া হলো। আমরা যেটা অঙ্কন করেছি সেই কথাটাই কিন্তু এখানে লিখেছি, যেটা লিখলাম মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাস নয় এরূপ একটি জ্যা এম এন নেওয়া হলো এবং ওই বৃত্তের একটি ব্যাস এসি নেওয়া হলো। একটা জ্যা, একটা ব্যাস আমরা নিয়েছি। এইবার আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? আমাদের কি করতে হবে? প্রমাণ, তাই না? প্রমাণ করতে হবে যে, আমাদের প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। কি? ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা। অর্থাৎ এখান থেকে আমরা একটু দেখাতে পারি না? অর্থাৎ কি দেখাতে পারি? এই কথাটা দেখাতে পারি। এই যে এসি,
এসি গ্রেটার দেন এসি গ্রেটার দেন এমএন, তাই না? তার মানে কি এই এমএন জ্যায়ের থেকে আমার এসি জ্যা বড়, এটা হচ্ছে আমাদের দেখাতে হবে। বোঝা গেল? তার মানে এই কথাটাই কিন্তু এলো যে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা, তাহলে ব্যাসী বৃত্তের বৃহত্তম জ্যা, তার মানে এসি ব্যাসের দৈর্ঘ্য বড় হবে কার থেকে? এমএন, এমএন যে জ্যা আছে তার থেকে বড় হবে, এই কথাটা হচ্ছে আমাদের দেখাতে হবে। এখন প্রমাণ করার আগে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অঙ্কন। ওকে, একটু অঙ্কন আমরা করব। কি অঙ্কন করব দেখো, অঙ্কনটা একটু আমরা এইভাবে করি। মনে করো যে এই যে অকেন্দ্রীয় বৃত্ত, এই অকেন্দ্রীয় বৃত্তের এমএন যে জ্যা আছে, এমএন জ্যায়ের ওপরে, এমএন জ্যায়ের উপরে অকেন্দ্রীয় বৃত্ত থেকে এমএন জ্যায়ের উপরে একটি লম্ব অঙ্কন করা হলো, যার নাম দিলাম আমরা ডি। ওকে, ডি, ওডি একটি লম্ব অঙ্কন করা হলো, এবং এই যে ও আর এম আছে, এই ও এমটা আমরা যুক্ত করে দিলাম, এটা হচ্ছে আমাদের অঙ্কন। তাহলে এখানে আমরা একটু অঙ্কন লিখতে পারি, তাই না? অঙ্কন, অঙ্কন যেটা করলাম আমরা সেই কথাটা একটু লিখব। কি লিখব? ও কেন্দ্রীয় বৃত্তের, তাই না? ও কেন্দ্রীয় বৃত্তের এমএন জ্যায়ের ওপর, এমএন জ্যা এর ওপর ওডি, এই যে ওডি একটি লম্ব, ওডি একটি লম্ব টানা হলো, তাই না? টানা হলো, এবং এবং এই যে ও আর এম যে আমরা যুক্ত করেছি এটা লিখে দিতে হবে, এবং ও কমা এম যুক্ত করা হলো। ওকে, যুক্ত করা হলো, এই কথাটা আমাদের লিখে দিতে হবে। ও কেন্দ্রীয় বৃত্তের এমএন জ্যায়ের ওপরে ওডি একটি লম্ব টানা হলো এবং ও এম যুক্ত করা হলো, এটা হচ্ছে আমাদের অঙ্কনে। এইবার আসবে আমাদের প্রমাণ। এইবার হচ্ছে আমাদের মেন, যেটা হচ্ছে প্রমাণ দেখাতে হবে। প্রমাণ, প্রমাণে আমরা কি দেখাতে পারি বলতো? প্রমাণে আমরা কি দেখাতে পারি? আমরা সরাসরি দেখাতে পারি না। যখন কোনো জ্যায়ের ওপরে বৃত্তের কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করা হয়, এর আগে দুটো আমি উপপাদ্য তোমাদের প্রমাণ করে দেখিয়েছি, যারা দেখেছে তারা বুঝবা। বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর যখন একটা লম্ব অঙ্কন করা হয়, সেই লম্বটা কি হয়? এই জ্যাকে দুভাগে বা সমদ্বিখণ্ডিত করে, দুটো ভাগ করে। যখন এখানে লম্ব অঙ্কন করা হবে তখন এখানে আমাদের বোথ সাইডে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাই না? অর্থাৎ এক সমকোণ করে উৎপন্ন হয়। যদি এক সমকোণ উৎপন্ন হয় তার মানে আমাদের এতটুকু আমরা ভূমি ধরি, এটা লম্ব ধরি, আর এটা হচ্ছে আমাদের অতিভুজ ধরা হয়। এবং অতিভুজ হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ও কেন্দ্রীয় বৃত্তের যে ব্যাসার্ধ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সেটা অতিভুজ, এটা তোমরা সকলেই জানো। তো এই কথাটা এখানে একটু লাগবে প্রমাণে। দেখো প্রমাণ এবার আমরা একটু সরাসরি লিখি। কি লিখব? এইভাবে লিখি, এই যে ও আর এম আছে না, ও এম, ও এম কার থেকে বড় হবে? কার থেকে বড়? এই যে এম ডি, এম ডি, অবশ্যই এম ডি হচ্ছে আমাদের ভূমি, আর ও এম হলো আমাদের অতিভুজ। এই ত্রিভুজের এই যে ও এম ডি যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে অ্যাকচুয়ালি সেই ত্রিভুজের, তার মানে ও এম গ্রেটার দেন এম ডি, এর থেকে আমাদের ও এম বড়। কারণ এখানে কারণটা কি? এখানে কারণটা আমাদের কিন্তু একটু লিখে দিতে হবে যে ও এম গ্রেটার দেন এম ডি এর থেকে কেন বড় হচ্ছে, কোন কারণে বড় হচ্ছে, এই কথাটা একটু আমাদের এখানে কিন্তু মেনশন করে দিতে হবে, তাই না? কারণ কারণ ও এম ডি, এই যে ও এম ডি কি হলো? ও এম ডি একটি একটি সমকোণী, একটি সমকোণী, তাই না? একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ। ওকে, কারণ ও এম ডি একটি সমকোণী ত্রিভুজ, এবং এই ত্রিভুজের ও এম ত্রিভুজ, যার ও এম
ইকুয়াল টু অতিভুজ। অতিভুজ ওএম হচ্ছে অতিভুজ, ওএম হলো অতিভুজ, বোঝা গেল? সো অতিভুজ অবশ্যই বড় হবে একটি সমকোণী ত্রিভুজের ভূমি থেকে। এই জন্য এই কথাটা কিন্তু এখানে মাস্ট ইম্পর্টেন্ট, তোমাদের একটু দিতে হবে। ওকে, তারপরের লাইনে এবার আমরা আবার লিখতে পারি। কি লিখতে পারি দেখো এখানে, এবার এই যে এ ও যেটা আছে, এ ও যেটা আছে, এ ও কার থেকে বড় হবে? অবশ্যই এমডি থেকে বড় হবে, অবশ্যই হবে এমডি, এমডি থেকে অবশ্যই বড়। সুতরাং আমরা এখানে লিখতে পারি, সুতরাং চিহ্ন দিয়ে এই যে ও এ, ও এ, ও এ সমান সমান ও এম, ও এম, এটা কি অতিভুজ, অতিভুজ, তাই না? ও এ সমান সমান ও এম অতিভুজ এরা, কারণ কারণটা লিখে দিতে হবে, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। এই জন্য আমাদের ও এ সমান সমান ও এম, এই দুটো আমাদের সমান। ওকে, ও এম সমান সমান এ ও অতিভুজ, কারণ এই অতিভুজের দৈর্ঘ্যের সাথে আমাদের এটা সমান। কোন কারণে সমান? কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, সেহেতু এরা সমান। ওকে, এখন এই টোটাল বাহু যেটা আছে, এই টোটাল বাহু এসি, এই এসির অর্ধেক কত আমরা লিখতে পারি দেখো তো? এসি, ওসিকে আমরা অর্ধেক যদি লিখি তার মানে কি হাফ লিখতে পারি না? হাফ এসি, হাফ এসি বড় হবে কার থেকে? আমাদের এই যে টোটাল এম এন যে বাহু আছে, এম এন যে বাহু বলতে এটা অ্যাকচুয়ালি আমাদের জিয়া, তাহলে এটা হাফ এম এন। অবশ্যই এটাকে আমরা হাফ করেছি, এটাকে আমরা হাফ করেছি, তার মানে এই হাফের থেকে এই হাফ অবশ্যই ছোট। এবার বোথ সাইড থেকে যদি আমরা হাফ হাফ কেটে দিই তাহলে আমাদের কিন্তু এই এসি থাকে, এসি গ্রেটার দেন এমসি। তার মানে কি কোনো বৃত্তের, এই যে কোনো বৃত্তের সব থেকে বড় যে জ্যা, সব থেকে বড় যে জ্যা, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ওই বৃত্তের ব্যাস। কার থেকে? এই ছোট জ্যার থেকে কিন্তু বড়। তার মানে এটাকে হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রমাণিত, প্রমাণিত, এই আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের প্রয়োগ যে 9, সেই 9-এর সম্পূর্ণ ব্যাখ্যা। তোমরা এই উপপাদ্যটি একটু মনোযোগ দিয়ে পড়ো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।